গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে জুন মাসের 7 তারিখ, শনিবার। শনিবার মানে তো জয় রান্না বান্না করে, তবে আজ জয় রান্না করবে না, আমিই করব, কারণ গাম্বু মাছ নিয়ে এসেছে। আর মাছ রান্না করলে জয়ের প্রথমবার রান্না করা হবে, তাতে কি দুজনাকেই রান্নাঘরে তাহলে থাকতে হবে। আর আজকে আমাদের অনেক কাজ, কারণ নেক্সট উইক আমরা ঘুরতে যাচ্ছি। জয় গোটা সপ্তাহটা ছুটি নিয়েছে, ওই জন্য আগের দিন ওর এত কাজের চাপ ছিল যে ও ট্রলি বের করে দিতে পারেনি। তো আজকে আমাদের ওইসব কাজগুলো হবে, জুতো পরিষ্কার করা, তারপর ট্রলি বের করা, গোছানো টোছানো, সম্ভব হলে কিছুটা এগিয়ে নেব। আমাদেরকে একবার বাজারেও যেতে হবে, আজকে যেতে পারবো না, হয়তো কাল যাব। তো এইসব কাজ, তারপর জয়েরও কিছু পার্সোনাল কাজ আছে, ট্যাক্স ফ্যাক্স এসব নিয়ে। তো সেই জন্য খুব কাজের চাপ, তো ওইগুলো ও করবে, রান্না বান্নাটা আমি করব। তো সবার আগে আগে ব্রেকফাস্ট করে নিই, এখন সকালবেলা ব্রেকফাস্ট হয়নি, আগে ব্রেকফাস্ট করি, তারপর বাকি কাজ শুরু হবে। দরকার নেই, শুধু তলার সাইডটা সাদাটা পরিষ্কার করে দিলেই হবে। গায়ের কি হলো, আমি দুটোই দেখে নি, হয়তো পুরো ভেজাতে হবে না। দুটো সাদাটা সাদাটা বোধহয় আমি একবার পরিষ্কার করে রেখেছি, একবার চেক করে নিবি, তোরটা ভালো করে করিস। হ্যাঁ, তাহলে 3টে জুতো, তারপরে ট্রলি বেরোবে। ট্রলি কিন্তু কোথায় কোথা থেকে বেরোবে আমি জানি না, ঠিক আছে? আমাদের খাটের তলা আছে, গাম্বু খাটের তলা আছে। নেক্সট কি আছে? তারপর গোছ গাছ আছে, তুই ট্যাক্সের কাজপত্র করবি, আমাকে একটু বাসন মেজে সাহায্য করবি বলেছিলি। আর কিছু নেই, বাস এইটুকুই কাজ। আমি তারপর সি প্লাস প্লাস শিখব। কেন হঠাৎ করে সি প্লাস প্লাস শিখতে হবে? শিখছি। কবে থেকে শুরু করলে? পরশু থেকে? সেটা শেষে জানি না, সে বলিনি, সি প্লাস প্লাস তুই করতে না, না শুধু সি প্লাস সি করতাম। সি, তাই দেখছি, আমি তো সি এর কথা শুনেছি তোর কাছে। ব্রেকফাস্ট রেডি, একদম টেস্টি টেস্টি ওটস বোল। এতে দুটোতেই কিন্তু কোনো মিষ্টি নেই, মানে স্টিভিয়াও দিইনি আমি, কারণ ফলগুলো এমনি এতটা মিষ্টি যে আর কোনো মিষ্টির প্রয়োজন হয় না। ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছ ভাজছি, মাছ দিয়ে পাতলা পাতলা করে একটা ঝোল বানাবো, তার সাথে একটা সবজি বানাবো। এখানে অর্ধেক মাছের মাথা আছে, তো এই মাছের মাথাটা দিয়ে আর আগের দিনে যে কুমড়োটা ছিল সেই কুমড়োটা দিয়ে একটা মিক্স ভেজ টাইপের বানাবো, এটা ভাবছি। কুমড়োটা দিয়ে কালকে একটুখানি কুমড়ো ভর্তা বানিয়েছিলাম, এখনো তাও অনেকটা আছে। এই যে আমি আজকের জন্য কাটলাম, তাও এতটা থেকে গেল। তো এইটা দিয়ে কুমড়ো দিয়েছি, এর মধ্যে গাজর আছে, বিনস আছে, একটু আলু দেবো, এসব দিয়ে মাছের মাথা দিয়ে একটা সবজি বানাবো। এদিকে মাছ ভাজা চলছে এখনো, এই যে এখন এত কটা বাকি আছে, সবজিটা ধুয়ে রাখলাম। আর এইদিকে জয় এখন জুতো পরিষ্কার করছে, এই জামা দুজোড়া হয়ে গেছে, আর জয়েরটা চলছে। আর এই সুরাকের এখন সব জুতো নামানো হচ্ছে, এগুলো পরিষ্কার করা হবে, এত ধুলো হয়ে গেছে। রান্না বান্না একদম কমপ্লিট। এই যে এখানে আছে মাছের ঝোলটা, একদম পাতলা পাতলা মাছের ঝোল, এটা খুব ভালো খেতে হয়। আর এখানে আছে মাছের মাথা দিয়ে মিক্স ভেজটা, আর এই যে ভাত। মাছ খেতে তো খুব ভালো লাগে, কিন্তু মাছ রান্না করলে এই যে
একদম তেলে এইগুলো ভর্তি, এগুলোও তাই। এই যে জানলা পর্যন্ত একদম তেল পৌঁছে গেছে। এগুলো সব আগে ক্লিন করে নিই, তারপর স্নান করব, তারপর লাঞ্চ করে তারপর ট্রলিগুলো বের করব। জুতোগুলো পরিষ্কার হয়ে গেছে, এবার ট্রলিটা বের করব। জয় এবার বলছে আজকে বিকেলেই পারলে বাজারটা চলে যাব, তাহলে কালকে রবিবারটা একটু চিল করা যাবে বাড়িতে, দেখি কি হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরেই ভাবছিলাম ট্রলিটা বের করব, কিন্তু কোনো কারণে শরীরটা খুব টায়ার্ড লাগছে, তাই ভাবলাম যে আগে একটু রেস্ট করে নিই, তারপরে ট্রলিটা বের করব। কিন্তু আমার খুব আম খেতে ইচ্ছা করছে, তাই জয়কে বললাম একটু আম কেটে নিয়ে আয়, ও আম কেটে নিয়ে আসুক, আমটাকে খাই, একটুখানি রেস্ট করি, তারপর ট্রলিটা বের করব। এই যে চলে এসেছে আম, এটা হিমসাগর, আর এটা হচ্ছে ওই আমটা যেটা গাম্বু নিয়ে এসেছিল, দুটো মিলিয়ে কেটে নিয়ে এসেছে। ভাবলাম একটুখানি রেস্ট করব, একটু রেস্ট করতে গিয়ে এখন 5টা বাজতে 10 বাজছে, তাই আগে চাটা বানিয়ে নিই। আমার চা খেতে ইচ্ছে করছে না, কারণ আমার মাথাটা কোনো কারণে খুব ধরেছে। তো আমি আমার জন্য একটু কড়া করে ব্ল্যাক কফি বানাচ্ছি, আর জয় আর গাম্বুর জন্য চা বানাচ্ছি। আগে আমার কফিটা বানিয়ে নিই, দিয়ে তারপর এই একই প্যানেই ওদের জন্য চাটা বসাবো। এখন বাজে 6টা 10, ট্রলি বের করা হয়ে গেছে, এবার অল্প অল্প করে গুছিয়ে নিলেই হয়ে যাবে। এখন একটু রেডি হয়েছে, একটু বাইরে বেরোবো, একটু চিকেন আনার আছে, আর তার সাথে খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, তাই একটু ফুচকা খেতে চললাম। আর কালকে আসলে গাম্বু যাবে দীঘা, আর জয়ের দুটো বন্ধু আসবে, দুপুরে আমরা একটু একসাথে খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য চিকেন আনতে চললাম। চিকেন বাড়িতে অল্প আচার একটু লাগবে, তো চিকেনটাও নিয়ে চলে আসবো। আর এই ঘুরতে যাওয়ার জন্য টুকিটাকি 2-1টা জিনিস লাগবে বলে একবার বেরোতে হতো, আজকেই ভেবেছিলাম যাবো, তবে আজকে আর যেতে একদম ইচ্ছা করছে না। আজকে আপাতত চিকেনটা নিয়ে আসি আর ফুচকাটা খেয়ে আসি, ওটা কাল বা পরশু যাবো। বাড়ি চলে এসেছি, এসে এসে রান্নাঘরে চলে এসেছি খাওয়ার জন্য। একটু দেরি হয়ে গেছে, মানে 7টা 15 মতো বাজছে, কিন্তু তাও এখন অল্প করে কিছু খেয়ে নিই। মানে ফুচকা খেয়ে খুব একটা খিদে নেই, কিন্তু রাতের দিকে খিদে পেয়ে যাবে, তাই কালকের একটা রুটি ছিল, তো সেইটাতে একটুখানি তোমার ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এসব দিয়ে, একটু চিজ দিয়ে, অরিগানো, চিলি ফ্লেক্স দিয়ে আমি এয়ার ফ্রায়ারে দিয়েছি, ওটা একটু পিজা টাকো টাইপের হয়ে গেছে, ওটা খাবো, তার সাথে একটু আম খাবো। এই যে এটা হচ্ছে সেই টাকোটা, একদম কড়কড়ে একটা ব্যাপার হয়ে গেছে, এটা খেতে খুব সুন্দর লাগে। এর আগেও একদিন বানিয়েছিলাম আমি, টাকো না মানে পিজাটা বানিয়েছিলাম রুটি দিয়ে, খুব সুন্দর খেতে হয়েছিল। এই যে এটা হচ্ছে ভেতরটা। দারুণ খেতে লাগে, একবার ট্রাই করতে পারো, মানে পিজার ক্রেভিংও মিটে যাবে, আর অতটা বাজেও কিছু খাওয়া হবে না যেহেতু রুটি। হ্যাঁ, একটু
সস দিয়েছি নিচেটাতে। এবার ওটা যদি ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারো খুব ভালো, আর না হলে একটু টমেটো সস ঠিক আছে। ওই টাকোটা আমি আর জয় দুজন মিলে হাফ হাফ করে খেয়েছি। আমাদের দুজনারই খুব একটা খিদে নেই, তো ওটা হাফ হাফ করে খেয়েছি। তারপর একটু করে আম খেয়েছি। আমরা রাতে আর কিছু খাবো না, তো গাম্বুর জন্য এখন ডিনার বানাচ্ছি। এখানে একটা মিক্স ডাল বানাচ্ছি, যেটা গাম্বুর রুটি দিয়ে খাবে। এর মধ্যে অড়হরের ডাল আছে, একটু মুসুর ডাল আছে, আর গাজর, বিনস, কাঁচা লঙ্কা, আলু আর টমেটো। এটা আগে সেদ্ধ করে নেব, তারপরে এটাকে পরে ছকবো। এখন বাজে 11টা 15, গাম্বু ডিনার করে শুয়ে পড়েছে, আমরা এবার শুয়ে পড়বো। জেনারেলি এতটা আর্লি আমরা ঘুমোই না, তবে আজকে শুয়ে পড়বো কারণ কালকে গাম্বু দীঘা যাবে, আর গাম্বু ভোর ভোর ট্রেন ধরবে। তো জয় যাবে গাম্বুকে স্টেশনে ছাড়তে, তো জয় যখন উঠবে স্বাভাবিক ঘুমটা ভেঙেই যাবে। তারপর জয়ের বন্ধুরা আবার দুপুরে আসবে, রান্না টান্নার ব্যাপার আছে, তাই আজকে আর বেশি লেট করবো না। এরপরে এই ভিডিওটা এডিটও করব। তো এই ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।